পরিবেশটা খুব সুন্দর, চারপাশের সূর্যের আলো জলে চিকমিক করতেছে। এই যে চিত্তর হাতে কেওড়া ফল করতে পারো খুবই মনোমুগ্ধকর। অনেক পর্যটক কিন্তু এসেছে এই সি বিচটা দেখার জন্য। সমুদ্রের এত কাছে এই সুন্দর পরিবেশে সত্যিই মনটা ভালো হয়ে যায়। হয়তোবা জোয়ারের পানি এই গর্তগুলোতে আটকে আছে। হ্যালো বন্ধুরা, আনিস ব্লগসের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ এসেছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত গুলিয়াখালী সমুদ্র সৈকতে। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। সীতাকুণ্ড বাজারের হাইওয়ে ওভারপাসের নিচ থেকে জনপ্রতি 40 টাকা সিএনজি ভাড়ায় মাত্র 25 মিনিটেই চলে আসলাম অপরূপ সুন্দর এই গুলিয়াখালী সি বিচে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু বোট আছে। তো জনপ্রতি 50 টাকা ভাড়ায় আমরা এখন এই গুলিয়াখালী সি বিচে ঘুরে বেড়াবো। তো চলুন আপনাদের সি বিচটা ঘুরে ফিরে দেখাই। বন্ধুরা, যে এখন আমি বোটে উঠেছি, তো কিছুক্ষণ পরেই বোট ছাড়বে। তখন আপনাদের এই গুলিয়াখালী সি বিচের যেই চারপাশের সৌন্দর্য সেটা আশা করি সুন্দরভাবে দেখাতে পারবো। তো আমার সাথেই থাকুন। গুলিয়াখালী সমুদ্রে যাওয়ার জন্য সরু এই খাল ধরে আমরা এগিয়ে যাচ্ছি। জোয়ারের সময় যখন এই খাল পানিতে ভরে যায়, তখনই এই বোট ব্যবহার করে পর্যটকরা ঘুরে ফিরে দেখতে পারেন এই বিচের চতুর্দিকে নান্দনিক সৌন্দর্য। আর ভাটার সময় কাদামাটি মারিয়ে যেতে হয় সমুদ্র তীরে। যতই এগিয়ে যাচ্ছি ততই বিমোহিত হচ্ছিলাম খালের দুধারের সৌন্দর্য দেখে। সৃষ্টিকর্তা যেন নিজ হাতে সাজিয়েছেন এই গুলিয়াখালী সমুদ্র সৈকতকে। এর সৌন্দর্য বাড়াতে কোথাও যেন কোনো কার্পণ্য করেননি। আস্তে আস্তে খাল পেরিয়ে চলে এসেছি মাঝ সাগরে। বোটের তলার সাথে ঢেউয়ের আঘাতে সমুদ্রের জল ছেটে আসছিল চোখে মুখে। সে এক অন্যরকম সুখানুভূতি। কি সুন্দর এ সাগর ও এর চারপাশ। অথচ আজকের আগের দিনও কিছুই জানতে পারিনি এই সৈকত সম্পর্কে। এ সৈকতের 3 দিকে শোভাবর্ধন করছে ছোট ছোট ম্যানগ্রোভ বন, আর অন্যদিকে অসীম সমুদ্র। বনের বিভিন্ন প্রজাতির গাছপালার মধ্যে কেওড়া অন্যতম। কিছু সময় সাগরে ঘুরে বেড়ানোর পর আমাদের নামিয়ে দেয়া হলো সৈকতের এক পাশে। তো বন্ধুরা, এই যে বোট আমাদের এই বিচের এই পাশটায় নামিয়ে দিচ্ছে। তো আমরা এখন বোট থেকে নামবো আর চারপাশের ভিউটা আপনাদের দেখাবো। তো চলুন বোট থেকে নামা যাক। অনেকক্ষণ তো এদিকে এদিকে ওইখানে চাইছিলাম আমি, ওইখানে নামানোর জন্য, ওইখানে আসতেছে না। এই যে আমাদের এই পাশটায় নামিয়ে দিল। এখানে কিন্তু অনেক কাদা। যাই হোক, পরিবেশটা
খুব সুন্দর চারপাশের। এই জুতা খুলে হাতে নিয়ে হাঁটতেছি। দেখেন চমৎকার একটা পরিবেশ, সূর্যের আলো জলে চিকমিক করতেছে। আমার সাথে যে আমার বন্ধু চিত্ত আছে। এটা কি কেওড়া ফল নাকি? আচ্ছা, এই যে চিত্তর হাতে কেওড়া ফল, টেস্ট করতে পারো। ধন্যবাদ। এখানে অসংখ্য কেওড়া ফল পড়ে আছে। আমরা আস্তে আস্তে সাগর পাড়ের দিকে যাচ্ছি। সাগরের যেই ঢেউ তার গর্জন শুনতে পাচ্ছি। খুব সুন্দর, খুবই মনোমুগ্ধকর। অনেক পর্যটক কিন্তু এসেছে এই সি বিচটা দেখার জন্য। খুবই চমৎকার একটা পরিবেশ এখানটায় বিরাজ করছে। খুব সুন্দর ওয়েদার, সমুদ্রের এত কাছে এই সুন্দর পরিবেশে সত্যিই মনটা ভালো হয়ে যায়। সমুদ্রের সামনে এই পাশটা দেখেন, অনেক গাছগাছালিতে ভরা, খুবই সুন্দর লাগছে। সবুজ প্রকৃতির এই সামনে এই বিশাল সমুদ্র সৈকত, অপূর্ব সুন্দর। সমুদ্র দেখার পাশাপাশি পর্যটকরা কিন্তু এই যে সামনে যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, গাছগাছালিতে ভরা, তো সেটাও কিন্তু তাদের দৃষ্টি কাটছে। কত সুন্দর একটা ভিউ আপনারা দেখেন। বন্ধুরা দেখেন এই পাশটায় অনেক গাছের কিন্তু এই গোড়া পড়ে আছে। গাছগুলো হয়তোবা কোনো ঝড়ে এই গাছগুলো ভেঙে গেছে, এমনটা আমার কাছে মনে হচ্ছে। চতুর্পাশে কিন্তু এই শুধুমাত্র এই গাছের গোড়াগুলা পড়ে আছে। এই যে দেখেন, আসলে গাছগুলোর কি হয়েছিল সেটা আমি সঠিক বলতে পারছি না, তবে আমার কাছে মনে হচ্ছে হয়তোবা ঝড়ে গাছগুলো ভেঙে গিয়েছে। বন্ধুরা, সৈকতের দুপাশে অনেকটা জায়গা জুড়ে রয়েছে বিশাল ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বনের শ্বাসমূল ছড়িয়ে আছে সৈকত জুড়ে। তার মাঝখান দিয়ে বয়ে গেছে বড় ছোট অনেকগুলো খাল। জোয়ারের সময় খালগুলো পানিতে ভরে যায়। জায়গায় জায়গায় কিন্তু ঘাস হয়েছে। এই যে মাঝে মাঝে পানি, একটা অদ্ভুত সুন্দর দৃশ্য। এই যে দেখেন, মাঝে মাঝে পানি আটকে আছে, হয়তোবা জোয়ারের পানি এই গর্তগুলোতে আটকে আছে, তাই এমনটা হয়েছে। এই সবুজ ভূমি, সবুজ ঘাসে ভরা, তার মাঝে মাঝে এই যে জোয়ারের পানি আটকে কিন্তু এর সৌন্দর্য কিন্তু বহু অংশে বাড়িয়ে তুলেছে। আসলে আমরা আরেকটু সামনে নিয়ে যাই। বন্ধুরা দেখেন, যত সামনে যাচ্ছি তত কিন্তু এই সবুজ ঘাসের পরিমাণ কিন্তু বাড়ছে। আপনারা একটু খেয়াল করেন, পুরো বিশাল একটা মাঠ, সেটা কিন্তু এই যে সবুজ ঘাসে ভরা। যত দূর চোখ যায় দেখেন, শেষ পর্যন্ত আমি যতদূর দেখতে পাচ্ছি শুধু এই সবুজ ঘাসের ভূমি। খুবই সুন্দর লাগছে। আসলে এই গোলাইখালী সি বিচ যে এত সুন্দর
এখানে না আসলে বুঝতে পারতাম না। আগে কিন্তু কখনোই সোশ্যাল মিডিয়াতে হোক বা কারো কাছ থেকে কখনোই শুনি নাই এই বিচের কথা। তো আজকে এই লোকমুখে শুনে চলে আসলাম এই বিচটা দেখার জন্য। এই রেস্ট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, ঘন্টাপ্রতি ভাড়া করে কিন্তু এখানে রেস্ট নেওয়া যায়। স্থানীয়দের কাছে এই সৈকত মুরাদনগর সি বিচ নামে পরিচিত। গুলিয়াখালীর অন্যতম বৈশিষ্ট্য হল এখানকার পুরো সমুদ্র পার ঢেকে আছে গালিচার মতো সবুজ ঘাসে। এ এক মনোমুগ্ধকর দৃশ্য, সত্যি আপনাদের মন কাড়বে। গুলিয়াখালী সমুদ্র সৈকত কিছুটা কম পরিচিত হওয়ায় বেশিরভাগ সময়ই এখানে পর্যটক থাকে না। তাই আপনারা যারা এই সমুদ্র সৈকতে আসবেন, সমুদ্রের বাতাসের সাথে নীরবতা উপভোগ করতে পারবেন মন ভরে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তো আপনারা পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন এই গুলিয়াখালী সি বিচ দেখতে। খুবই সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ব্লগে। আমার ব্লগে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।